আসিফ মাহমুদ যিনি আছেন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি কিন্তু এই আমাদের শপথটা নিয়ে একটা তাল বাহানা করতেছে, অর্থাৎ আমাদের একটা অ্যাগেনিস্ট পার্টি বানাতে চাচ্ছে না। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনগত বাধা নেই। হাইকোর্টের এমন আদেশে উচ্ছ্বাসে ফেটে পড়ে তার শত শত সমর্থক। তবে সেই উচ্ছ্বাসে নতুন দাবি যুক্ত করেছেন তারা। বলছেন, যতক্ষণ না দুই উপদেষ্টা পদত্যাগ করছেন ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হেয়ার রোডে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তারা জানান, নির্বাচন পরবর্তী ষড়যন্ত্রে এই দুই উপদেষ্টার ভূমিকা ছিল সন্দেহজনক, তাই তারা চান তাদের পদত্যাগ। তার ভাষ্য চেঞ্জ না করবে আমাদের জনতার মেয়রকে যতদিন পর্যন্ত নিয়ে আসবে ততদিন পর্যন্ত আমাদের এই অব্যাহত থাকবে। সকাল থেকেই হেয়ার রোড, যমুনা টাওয়ার ও আশপাশের এলাকা জুড়ে অবস্থান নেন ইশরাকপন্থী নেতাকর্মীরা। স্লোগান দেন, দুই উপদেষ্টার পদত্যাগ চাই, ইশরাকের বিজয় নিশ্চিত করো। ইতিমধ্যে রাজধানীতে 8 দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইশরাকের সমর্থকরা। বুধবার রাতভর তারা অবস্থান করে গান ও স্লোগানে কর্মসূচি চালিয়ে যান। আজ ভোর থেকেই বিভিন্ন ওয়ার্ডে, থানা ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয় মূল অবস্থানস্থলে। হেয়ার রোড, যমুনা টাওয়ার, কাকরাইল মোড় সহ আশপাশের সড়কে জনসমাগম বাড়তে থাকায় যান চলাচল বিঘ্ন ঘটে। কাকরাইল থেকে মৎস্য ভবন অভিমুখের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পদত্যাগ দাবি করা দুই উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, এই দুই উপদেষ্টা ইশরাকের বিজয়কে বিলম্বিত করতে নানা কৌশল প্রশাসন ও আদালতের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছেন। পুলিশ, র্যাব, এপিবিএন ও বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর একটি দলও। সবশেষে আন্দোলনরতরা ঘোষণা দেন, নির্দিষ্ট দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। রাজপথই এখন তাদের মূল ঠিকানা।